Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another new video. আজকের ভিডিওতে আপনাদের সাথে 15টি স্মার্ট ওয়ার্ড শেয়ার করব যা পূর্বে যে ওয়ার্ডগুলি আপনি ব্যবহার করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকে নতুন কিছু ওয়ার্ডের ব্যবহার আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন। ভেরি গুড শব্দটি না বলে সেই ভেরি গুডের পরিবর্তে আপনি কোন ওয়ার্ডটি ব্যবহার করবেন বা ভেরি কিউট, ভেরি বিগ, ভেরি লিটল, ভেরি সিম্পল। এখানে আমি পপুলার কিছু ওয়ার্ড আমি এখানে লিখেছি। এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আপনি অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করে কিভাবে ভেরি গুড বোঝাবেন, ভেরি কিউট বোঝাবেন, কিভাবে ভেরি বিগ বোঝাবেন, তো সেই বিষয়টুকু সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। প্রথম যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি গুড। তো ভেরি গুড শব্দটি আপনি ভেরি গুড না বলে সেই ভেরি গুডকে বোঝানোর জন্য আপনি চাইলে অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন। চাইলে বলতে পারেন এক্সিলেন্ট শব্দটি, চাইলে বলতে পারেন এক্সিলেন্ট, ভেরি গুড। ভেরি গুড ওয়ার্ডটি না বলে আপনি চাইলে বলতে পারেন এক্সিলেন্ট। থেকে আমরা ভেরি গুড না বলে এক্সিলেন্ট বলার চেষ্টা করব। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি কিউট। তো ভেরি কিউট শব্দটি না বলে সেই ভেরি কিউটকে বোঝানোর জন্য আপনি চাইলে এই ওয়ার্ডটি বলতে পারেন অ্যাডোরেবল। ভেরি কিউট ওয়ার্ডটি না বলে চাইলে আপনি এই ভেরি কিউটকে বোঝানোর জন্য এই ওয়ার্ডটি চাইলে বলতে পারেন অ্যাডোরেবল। এটার অর্থ একই সেম নিয়মে চমৎকার বোঝাবে। তো আজকে থেকে বলা শুরু করবেন অ্যাডোরেবল, 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 অ্যাডোরেবল। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি বিগ। তো ভেরি বিগ শব্দটি না বলে আপনি চাইলে বলতে পারেন মাছিপ। ভেরি বিগ শব্দটি না বলে আপনি চাইলে বলতে পারেন মাছিপ। মাছিপ শব্দটি বললেও সেটি ভেরি বিগ এর অর্থ বোঝাবে, যেটির অর্থ আমরা জানি। মাছিপ শব্দটির অর্থ হচ্ছে বৃহদায়তন। মাছিপ যেটির অর্থ হচ্ছে বৃহদায়তন। ভেরি বিগ না বলে আমরা আজকে থেকে বলা শুরু করব মাছিপ, যার অর্থটি হচ্ছে বৃহদায়তন। এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি লিটল। তো আমরা ভেরি লিটল না বলে আজকে থেকে আমরা বলা শুরু করব টেনি। ভেরি লিটল ওয়ার্ডটি না বলে আমরা বলবো টেনি, যার অর্থটি হচ্ছে অতি ক্ষুদ্র। আমরা এখানে ভেরি লিটল ওয়ার্ডটি না বলে আমরা সেই ভেরি লিটলকে বোঝানোর জন্য আমরা বলবো টেনি, আর যেটির অর্থ হবে অতি ক্ষুদ্র। তো আমরা আজকে থেকে বলা শুরু করব ভেরি লিটল না বলে টিনি বলার চেষ্টা করব। এর পরবর্তী যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি সিম্পল। তো ভেরি সিম্পল শব্দটি না বলে আপনি চাইলে সেই ভেরি সিম্পলকে বোঝানোর জন্য আপনি নতুন আরেকটি ওয়ার্ড ব্যবহার করতে পারেন। এই ওয়ার্ডটি চাইলে আপনারা বলতে পারেন বেসিক। তো ভেরি সিম্পল না বলে আপনারা চাইলে সেই ভেরি সিম্পলকে বোঝানোর জন্য আপনারা চাইলে বেসিক শব্দটি বলতে পারেন, আর যেটির অর্থ আমরা জানি মৌলিক বা প্রাথমিক বিষয়টুকু বোঝানো হয়। মানে ভেরি সিম্পলকে বোঝানোর জন্য চাইলে আপনি বেসিক শব্দটি বলতে পারেন, যেটির অর্থ আমরা জানি মৌলিক। যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি কুইক। তো এই ভেরি কুইককে বোঝানোর জন্য আপনি কোন স্মার্ট ওয়ার্ডটি ব্যবহার করবেন? তো চাইলে আপনি সেই ভেরি কুইককে বোঝানোর জন্য এই ওয়ার্ডটি চাইলে বলতে পারেন রাপিড। তো আমরা ভেরি কুইক ওয়ার্ডটি না বলে সেটির অর্থ বোঝানোর জন্য আমরা চাইলে এই ওয়ার্ডের পরিবর্তে আমরা রাপিড শব্দটি ব্যবহার করতে পারি, যার অর্থটিও একই সেম নিয়মে দ্রুত বিষয়টুকু বোঝানো হয়। রাপিড শব্দটি ব্যবহার করতে পারি। তো আজকে থেকে আমরা ভেরি কুইক না বলে আমরা বলবো রাপিড। রাবিশ বলতে চাই না, তো বিষয়টুকু তখন আবার ভিন্ন পর্যায়ে চলে যাবে। অবশ্যই আপনারা বিষয়টুকু এভাবে বলবেন রাপিড। এর পরবর্তী নিচে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি টেস্টি। অন্য আরেকটি ওয়ার্ড ব্যবহার করতে পারেন সেই ভেরি টেস্টিকে বোঝানোর জন্য। তো চাইলে আপনি এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারেন ডিলিশিয়াস। ভেরি টেস্টি এটি আমরা স্বাভাবিকভাবে বলে থাকি। তো সেই ভেরি টেস্টি না বলে আপনারা চাইলে বলতে পারেন ডিলিশিয়াস, যার অর্থটিও একই সেম নিয়মে সুস্বাদু বোঝাবে।
সুস্বাদু বোঝাবে, যার অর্থটিও সুস্বাদু বোঝাবে। ভেরি টেস্টি না বলে আমরা বলবো কি ডিলিচিয়াস। ডিলিচিয়াস প্রথম দিকে যে ওয়ার্ডটি আছে ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল না বলে আমরা চাইলে সে ভেরি বিউটিফুলকে বোঝানোর জন্য আমরা অপর আরেকটি ওয়ার্ড ব্যবহার করতে পারি, অ্যাজ স্প্লেন্ডিড। তো ভেরি বিউটিফুল শব্দটি না বলে আপনারা চাইলে বলতে পারেন স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড যার অর্থটি হবে জমকালো, জমকালো। এই ভেরি বিউটিফুল ওয়ার্ডটি ব্যবহার না করে চাইলে আপনারা এই ওয়ার্ডটির অর্থ বোঝানোর জন্য আপনারা চাইলে বলতে পারেন স্প্লেন্ডিড। স্প্লেন্ডিড যার অর্থটি হয় জমকালো। এর পরবর্তী নিচে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি ইন্টেলিজেন্ট, তো এটি ভেরি ইন্টেলিজেন্ট না বলে আপনারা চাইলে বলতে পারেন ব্রিলিয়ান্ট। ভেরি ইন্টেলিজেন্ট এই শব্দটি না বলে আপনি চাইলে সেই ওয়ার্ডের পরিবর্তে বলতে পারেন ব্রিলিয়ান্ট, 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 ব্রিলিয়ান্ট যার অর্থটি হয় বুদ্ধিদীপ্ত, যার অর্থটি দাঁড়াবে বুদ্ধিদীপ্ত, মানে ব্রিলিয়ান্ট অর্থটি দাঁড়াবে বুদ্ধিদীপ্ত। এর পরবর্তী নিচে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি ক্রিয়েটিভ, তো এটি না বলে আপনারা চাইলে বলতে পারেন ইনোভেটিভ। ভেরি ক্রিয়েটিভ না বলে আপনারা বলবেন কি ইনোভেটিভ, যার অর্থটি হবে উদ্ভাবনী। ভেরি ক্রিয়েটিভ না বলে আপনারা চাইলে বলতে পারেন ইনোভেটিভ, ইনোভেটিভ যার অর্থটি দাঁড়াবে উদ্ভাবনী, উদ্ভাবনী। ভেরি ক্রিয়েটিভ না বলে আমরা আজকে থেকে বলা শুরু করব ইনোভেটিভ, যার অর্থটি হবে উদ্ভাবনী। এর পরবর্তী নিচে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি স্পেশাল, ভেরি স্পেশাল, তো এটি যদি ভেরি স্পেশাল ওয়ার্ডটি না বলে চাইলে আপনারা এই ওয়ার্ডটি বলতে পারেন ভেরি স্পেশালকে বোঝানোর ক্ষেত্রে শোনাল, এক্সেপশনাল। ভেরি স্পেশাল ওয়ার্ডটি না বলে চাইলে আপনারা এই ওয়ার্ডটির অর্থ বোঝানোর জন্য আপনারা চাইলে বলতে পারেন এক্সেপশনাল, এক্সেপশনাল। তো এই ওয়ার্ডটির অর্থ অসাধারণ। তো আজকে থেকে আমরা ভেরি স্পেশাল ওয়ার্ডটি না বলে আমরা সেটির অর্থ প্রকাশ করার জন্য বা সেটির পরিবর্তে আমরা ব্যবহার করব এক্সেপশনাল, যেটির অর্থ দাঁড়াবে অসাধারণ। এর পরবর্তী নিচে যেটি দেখতে পাচ্ছেন ভেরি ফার্স্ট, ভেরি ফার্স্ট, তো এটি যদি ভেরি ফার্স্ট না বলে আপনি চাইলে এই ওয়ার্ডের পরিবর্তে আপনি আরেকটি ওয়ার্ড ব্যবহার করতে পারেন সেই ভেরি ফার্স্ট ওয়ার্ডটি বোঝানোর জন্য, সুইফট। তো ভেরি ফার্স্ট না বলে আপনি চাইলে বলতে পারেন সুইফট, সুইফট, সুইফট যেটির অর্থ ক্ষিপ্রগতি, ক্ষিপ্রগতি। ভেরি ফাস্ট আমরা খুব দ্রুত কোনো একটা মানুষকে যদি বলে ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট, তো আপনি চাইলে ভেরি ফাস্ট ওয়ার্ডটি না বলে সে ভেরি ফাস্টের অর্থ বোঝানোর জন্য আপনি চাইলে তাকে বলতে পারেন সুইফট, যেটির অর্থ হয় ক্ষিপ্রগতি, 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 সুইফট। ভেরি ফাস্ট না বলে আজকে থেকে আমরা বলা শুরু করব সুইফট, সুইফট যার অর্থটি দাঁড়াবে ক্ষিপ্রগতি। এর পরবর্তী নিচে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি ইজি, ভেরি ইজি, তো এই ওয়ার্ডটি যদি আপনি ভেরি ইজি না বলে চাইলে অন্য ওয়ার্ড ব্যবহার করতে পারেন এটির অর্থ বোঝানোর জন্য। তো সেক্ষেত্রে আপনারা ভেরি ইজি এর পরিবর্তে ব্যবহার করতে পারেন এখানে এফোর্ট, এফোর্টলেস, এফোর্টলেস। ভেরি ইজি শব্দটি ব্যবহার না করে আপনারা চাইলে সেই ভেরি ইজি শব্দটির অর্থ প্রকাশ করার জন্য আপনারা চাইলে ভিন্ন ওয়ার্ড ব্যবহার করতে পারেন। তো এখানে আমি একটি ওয়ার্ড লিখেছি এফোর্টলেস, এফোর্টলেস, এফোর্টলেস। এর পরবর্তী নিচে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, তো এই ওয়ার্ডটি না বলে আপনারা চাইলে এটির অর্থ প্রকাশ করার জন্য আপনি চাইলে বলতে পারেন কস্টলি। ভেরি এক্সপেন্সিভ ওয়ার্ডটি না বলে আপনি চাইলে বলতে পারেন কস্টলি, কস্টলি। এর পরবর্তী উপরে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ভেরি কোল্ড, তো ভেরি কোল্ড না বলে আমরা বলবো কি ফ্রিজিং, ফ্রিজিং বলবো অতি ঠান্ডা বোঝাবে। আমরা ভেরি কোল্ড না বলে বলবো কি ফ্রিজিং, ভেরি কোল্ড না বলে আমরা বলবো কি freezing অতি ঠান্ডা। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. Allah Hafiz.